বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটা রেসিপি, পাপড়ি চাট। অনেকে এটা চানাচুর দিয়ে তৈরি করে, কিন্তু আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার পরিবারে আমি অনেক বছর আগে থেকে এটা তৈরি করে আসছি, আর এটা এত লোভনীয় একটা খাবার এবং হাতের কাছে যা থাকে তা দিয়েই তৈরি করা যায়, খুবই সুস্বাদু। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে আড়ঙের টক দই প্রায় 1 বাটি, আর নিয়েছি তেঁতুলের চাটনি, সেটা কিভাবে করেছি সেটাও তোমাদের বলে দিব। আর করেছি ঘরে থাকা ময়দা দিয়ে বা আটা দিয়ে নিমকির মতো বানানো নিমকি, আর রয়েছে চটপটির যে ডাবলিটা, সেই ডাবলিটা সিদ্ধ করা। এই সব উপকরণ, আর থাকবে সালাদ হিসেবে শসা, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা। এই তো নিমকিগুলো এখন আমি একে একে একটা বাটিতে আগে প্রথমে দিয়ে নিচ্ছি। এটা মনের মাধুরী মিশিয়ে যেভাবে মজা লাগে সেভাবেই তৈরি করা যাবে। আগে নিমকি দেওয়া যাবে, বা আগে চটপটির যে ডালটা সেটাও দিয়ে করা যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। আমি এখানে আগে একটু নিমকি দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চটপটির ডাল সিদ্ধ করা। এই ডালটা শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তার উপরে দিয়ে দিব এখন শসা কুচি, টমেটো কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ আর ধনেপাতা, আর বেশি করে একটু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব এই যে করে রাখা টক দই আর তেঁতুলের চাটনিটা। টক দইটার মধ্যে শুধু আমি একটু চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি, আর তেঁতুলের চাটনিটার মধ্যে আমি জিরা, লবণ, তারপর গুড়, চিনি, মরিচের গুঁড়া, টালা চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। সেই রসটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর তেঁতুলের চাটনির একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এই তো দেখো, ডাবলিটার মধ্যে যদি এভাবে টক দইটা বেশি করে দেওয়া হয় বা তেঁতুলের চাটনিটা দেওয়া হয়, তাহলে কিন্তু খুবই লোভনীয় হয়, এবং এটা কিন্তু একটা হেলদি রেসিপিও। তোমরা যদি তেঁতুলের রসটার পরিবর্তে শুধু টক দই দিয়ে এভাবে সালাদ আর ডাবলিটা দিয়ে খাও, সেটাও কিন্তু ডিনারের জন্য বা সকালের ব্রেকফাস্টের জন্য খুবই হেলদি একটা খাবার হয়ে যায়। আর এই খাবারটা যে এত লোভনীয় কি বলবো। তোমাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি বড় বাটিতে। এখানে আমি প্রথমেই চটপটির ডালটা নিয়ে নিয়েছি একটা বাটিতে, তারপর বেশি করে দইটা দিয়ে নিচ্ছি। দইটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, তাহলেই কিন্তু এটার মজাটা বেশি পাওয়া যাবে। আর আলাদা কোনো মশলা আমি ব্যবহার করছি না, এই তেঁতুলের চাটনিটার মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এটাই তোমার চটপটিটাকে, মানে এই চাটটাকে সুস্বাদু করবে। আর নিমকিটা কিন্তু অবশ্যই আমাদের একদম যখন সার্ভ করব তখনই দিতে হবে, তাহলে নিমকিগুলো মুচমুচা থাকে। এই তো আমি একে একে শসা, টমেটো, সব পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ঢেলে দিচ্ছি। এভাবে পরতে পরতে দিলে কিন্তু যে কোনো গেস্ট আসলে, এটা আমরা কিন্তু বড় আকারেও করে থাকি। আজকে আমরা যেহেতু সবাই বাটিতে বাটিতে খাবো, এভাবেই সার্ভ করে নিচ্ছি। আর বাসায় যদি বেশি মেহমান আসে তখন বড় বাটিতে এভাবে কিন্তু তোমরা সার্ভ করে রেখে দিতে পারো, পরে শুধু দইটা মিশাবে, তাহলেই কিন্তু হয়ে যায়। আর নিমকিটা মচমচা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, যেটা কিন্তু চটপটি ছাড়াও এভাবে তোমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারো। আর এইটার প্রতিটা আইটেম তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, যখনই খেতে মন চাইবে বের করে খালি খেয়ে নিবে। এই তো ডালটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারো, দইটা ফেটিয়ে রাখতে পারো। আর তেঁতুলের চাটনিটা তো 1 মাস কি 1 বছরও নষ্ট হবে না, যদি তেঁতুলের চাটনিটা জাল দেওয়া থাকে। তো এভাবেই আমি আমার বাসায় এভাবে পরিবেশন করে থাকি। বাচ্চা বুড়ো সবাই এবং অতিথিরাও খুবই পছন্দ করে। তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো। আর এখানে তোমরা চাইলে বেশি করে চানাচুরও দিতে পারো, যে কোনো ঝাল বা মজার বোম্বে চানাচুর
যে কোনো ব্র্যান্ডের চানাচুর দিয়েও এটা পরিবেশন করতে পারো। কিন্তু এই নিমকি দিয়ে এবং চানাচুর দিয়ে কিন্তু বেশিক্ষণ দইয়ে ভিজিয়ে রাখলে বা তেঁতুলের চাটনিটা দিলে স্বাদ লাগে না, তখন সাথে সাথেই পরিবেশন করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, এবং আমার সাথে আমার চ্যানেলে অনেক নিত্য নতুন মজার মজার রেসিপি আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।